ই-পর্টিকো কর্তৃক আয়োজিত শুদ্ধভাবে কোরআন শিক্ষার জন্য তাজউীদ কোর্সের ৫ম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের সম্মানিত কোর্স ইনস্ট্রাক্টর মইনুল ইসলাম ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। আমি মইনুল ইসলাম ভাইকে আজকের ক্লাসটি শুরু করার জন্য বিনীত অনুরোধ করছি। মইনুল ভাই, আমি একটু আরেকটা কোর্সে জয়েন করব, তো আপনাকে হোস্ট বানিয়ে দিচ্ছি। আপনি মিটিং শেষ হলে মিটিংটা জাস্ট এন্ড করে দিবেন। রেকর্ড চলছে, মিটিং এন্ড করে দিলে রেকর্ড ইনশাআল্লাহ ড্রাইভে সেভ হয়ে থাকবে। লিভ না নিয়ে জাস্ট খালি এন্ড মিটিং ফর অল করে দিবেন, তাহলেই হবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ৫ম ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। এজন্য সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের রাতটি একটু স্পেশাল, আমরা প্রত্যেকেই জানি। বাংলাদেশে আজকে শবে বরাত, মালয়েশিয়াতে গতকালকে ছিল শবে বরাত, আজকে রোজাও রাখা হয়েছিল আলহামদুলিল্লাহ আমাদের সবার। তো এই একটি গুরুত্বপূর্ণ রজনীতে আমরা প্রত্যেকে এখন কোরআন শেখার জন্য তৈরি হয়েছি। তো এটা আসলেই আল্লাহ তাআলার কাছে আমি মনে করি যে খুবই আমাদের জন্য একটা সম্মান এবং গৌরবের বিষয় যে আমরা আল্লাহর কালাম শিখতেছি এমন একটা সময়, যে সময়টাতে অনেকে অনেকভাবে সময় ব্যয় করতেছে। কেউ ভালো কাজে ব্যয় করতেছে, কেউ খারাপ কাজে ব্যয় করতেছে। ইন দ্য মিন টাইম আমরা নিঃসন্দেহে একটি উত্তম কাজে আমরা সবাই সময় দিতেছি। আল্লাহ তাআলা আমাদের এই সময়টাকে আহ কবুল করুক, আমিন। সো গত 3টি ক্লাস আমাদের যথারীতি বিভিন্ন টপিক আমরা আলোচনা করেছি আলহামদুলিল্লাহ, এবং গত ক্লাসটি আমাদের রিভিশন ক্লাস ছিল। গত 3টি ক্লাসের উপর ভিত্তি করে গত ক্লাস আমার একটি রিভিশন ক্লাস হয়েছে, আপনারা প্রত্যেকেই জয়েন করেছিলেন। তো আজকে এটা আমাদের 5ম নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমরা নতুন কিছু জিনিস শিখবো ইনশাআল্লাহ। আমি ক্লাস শুরু করার আগে একটু আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি যে আমার কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা আপনারা? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আমাকে শুধু একজন একটু কনফার্ম করেন যে আমার কথা কি আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা? জি, আমি অনেক ভালো শুনতে পাচ্ছি। আমার কথা শোনা যাচ্ছে? সবাই কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি ভাই, শোনা যাচ্ছে, খুব ভালো শোনা যাচ্ছে। ওকে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শুরু করতে পারি। সো আমাদের আজকের আলোচ্য বিষয় হরকত, মাদের হরকত, তানবিন, জজম, তাসদীদ, গুন্না, ওয়াজিব গুন্না, নুন সাকিন ও তানবিনের অবস্থা, ও গুন্না, এখানে ইজহার এবং ইকলাব সম্বন্ধে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। গত 3টি ক্লাস আমরা আরবি বর্ণমালা নিয়ে আলোচনা করেছি আলহামদুলিল্লাহ, এবং পাশাপাশি আমরা ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করেছি, সেটা হচ্ছে মাখরাজ। মাখরাজও আমাদের আলহামদুলিল্লাহ মোটামুটি সবারই কম বেশি জানা হয়েছে। তো আজকে যে বিষয়গুলো আলোচনা করব এগুলো খুবই ইম্পর্টেন্ট। কোরআনটাকে ভালোভাবে পড়ার জন্য, খুব সুন্দরভাবে তেলাওয়াত করার জন্য এই কয়েকটা বিষয়ের উপর আমাদের খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। আমরা যারা কোরআনের গ্রামারিক যে টার্মগুলো আছে, যেমন মাদ, গুন্না, ওয়াজিব, তাজদীদ, এগুলো আমরা যারা অনেক সময় খেয়াল করি না, এই সমস্ত বিষয় আমরা খেয়াল করি না, তাদের পড়াটা কিন্তু সাধারণত সহি হয় না। আর যারা এই কয়টা বিষয়ের উপর লক্ষ্য রেখে কোরআন তেলাওয়াত করেন, তাদের পড়াটা অনেক সুন্দর হয়, সহি হয়। যখন কোনো কারি সাহেব কোরআন তেলাওয়াত করেন, তিনি এই প্রত্যেকটি বিষয় খুব ভালোভাবে খেয়াল করে কোরআন তেলাওয়াত করেন। এই জন্যই ওনাদের কোরআন তেলাওয়াতটা যখন আমরা শুনি, আমাদের দিলটা ঠান্ডা হয়ে যায়, খুব শ্রুতি মধুর শোনা যায় কথা, কোরআনের প্রত্যেকটি আয়াত, প্রত্যেকটি হরফ। তো আমরাও যদি এই সমস্ত বিষয়গুলো খেয়াল করি, তো আমাদেরও আশা করি আমাদের পড়াটাও সহি হবে। সর্বপ্রথম আমরা যে বিষয়টি আলোচনা করবো সেটি হচ্ছে হরকত। হরকত কি জিনিস? এক জবর, এক জের এবং এক পেশকে হরকত বলে।
অর্থাৎ এই যে একটি আপনারা হরফ দেখতে পাচ্ছেন বা, এই বায়ের উপর যে একটি অ্যারো চিহ্ন আছে, একটু ব্যাখ্যা করে, এটাকে জবর বলে, এবং এর নিচে যেটা আছে এটাকে জের বলে, এবং এর উপরে যেটা আছে মাথার একটু গোলাকার এবং একটু বের হয়ে গেছে, এটাকে পেশ বলে। তাহলে আমরা সবসময় জবর, জের, পেশ এই তিনটি হরফ দেখতে কেমন এটাও আমরা চিনে রাখবো আজকে থেকে ইনশাআল্লাহ। তো যদি এরকমই হয় তাহলে কিরকম উচ্চারণ হবে আমার হরফগুলো? যদি বায়ের উপর জবর থাকে তাহলে আবার উচ্চারণ হবে বা জবর বা, আর যখন বায়ের নিচে জবর জের থাকবে তখন উচ্চারণ হবে বা জের বি, আর যখন বায়ের উপর পেশ থাকবে তখন উচ্চারণ হবে বা পেশ বু। অর্থাৎ জবর থাকলে আমার উচ্চারণটা হবে আ, সরিয়া যেরকম আ উচ্চারণ হয়, জবরের কারণে আমার প্রত্যেকটি হরফের উচ্চারণ আয়ের মতো উচ্চারণ হবে। সেখানে বা থাকলে বা হবে, তা থাকলে তা হবে, জিম থাকলে যা হবে, গইন থাকলে গ হবে। আর যে জের, এটা অনেকটা উচ্চারণ হবে বাংলার আমরা রস্যই যেরকম ঠিক ওরকম, অর্থাৎ ই টাইপের। যেমন বায়ের নিচে যদি জের থাকে বি, তায়ের নিচে জের থাকলে তি, আইনের নিচে জের থাকলে ই, ফায়ের নিচে জের থাকলে ফি। আর বাইরের উপর যে পেশটা, এটার উচ্চারণটা অনেকটা রস্যুর মতো হবে, উ টাইপের। যেরকম যে কোনো একটা হরফের উপর যদি পেশ থাকে সেই ক্ষেত্রে উচ্চারণটা হবে কেমন? যেমন বাইরের উপর থাকলে বা পেশ বু, তায়ের উপর থাকলে তা পেশ তু, সায়ের উপর থাকলে সা পেশ সু, জিমের উপর থাকলে জিম পেশ জু। তাহলে অ্যাটলিস্ট জবর জের পেশ, এটার চিহ্নটা প্রথমে আমরা চিনে রাখবো যে কেমন দেখায়, পাশাপাশি এই জবর জের পেশের উচ্চারণটা কেমন সেটাও আমরা মনে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন এখানে কি বলা আছে? হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, অর্থাৎ হরকত টেনে পড়া যায় না, হরকত যুক্ত শব্দ স্বাভাবিক নিয়মে পড়তে হয়। তো এরকম একটি উদাহরণ দেয়া আছে এখানে। এখানে নুন, এটা নুনের উপর জবর দেয়া আছে, তারপর এই যে চিহ্নটা, এটা হলো সিনের চিহ্ন, সিনের উপর জজম দেওয়া আছে। তাহলে আমার নুন সিন জবর নাস, এরপর আবার তার উপর জবর, তা জবর তা, নাস্তা, আইন ইয়াজের আই, নাস্তাই, আর এখানে নুন। তো আমি যদি এখানে নুনের উপর একটা জজম কল্পনা করি তাহলে আমার উচ্চারণটা হচ্ছে নাস্তাইন, না'বুদু, আলহামদু। তাহলে এখানে খেয়াল করে দেখেন যে এই যে হরকত গুলো, অর্থাৎ জবর জের পেশ, এখানে কিন্তু আমি কোন রকম টান দিচ্ছি না। আমি কিন্তু এখানে নাস্তাইন বলতেছি না, সরাসরি কি বলতেছি? নাস্তাইন, স্বাভাবিক, এখানে কোনো টান হচ্ছে না। টান কখন হবে? যখন মাদের হরকত হবে, অর্থাৎ মাদ যখন থাকবে, মাদের যে রুলসটা, ওই রুলসটা যখন অ্যাপ্লাই হবে তখনই ওই জায়গায় টান হবে, তাছাড়া টান হবে না। তো এই ছিল আমাদের হরকত নিয়ে কথা। হরকত কি? এক জবর এক জের এবং এক পেশকে হরকত বলে, এটা আমরা সবাই মনে রাখবো। এবং হরকতের যেমন জবর থাকলে এটা আ এর মতো উচ্চারণ হবে, জের থাকলে ই এর মতো উচ্চারণ হবে, এবং পেশ থাকলে উ এর মতো উচ্চারণটা হবে। যেমন বা, বি, বু, তা, তি, তু। আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, এরপর হরকত টেনে পড়া যায় না, আর হরকত যুক্ত শব্দ স্বাভাবিক নিয়মে পড়তে হয়। তো এই ছিল আমাদের হরকত নিয়ে আজকের পড়া। এরপর আমরা যাব মাদের হরকত নিয়ে। একটা ছিল শুধু হরকত, এখন আমরা যাব মাদের হরকত। মাদের হরকত কি? খারা জবর, খারাজের এবং উল্টা পেশ হলে মাদের হরকত বলে। আর মাদের হরকত গুলো এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। খারা জবর কোনগুলো? এই যে দেখেন এখানে, এই যে মিম, যে লাল চিহ্ন দেওয়া আছে, মিমের উপর যে জবরটা দেখেন, রয়ের উপর যে জবরটা, এটা একটু অ্যাঙ্গেল 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দেওয়া আছে, কিন্তু এই যে মিমের উপর যে জবরটা, এটা কিন্তু পুরো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, অর্থাৎ একদম খাড়াখাড়ি আছে। তো এটাকে আমরা কি বলবো? খারাজ জবর। ঠিক এটার নিচে যদি যেরকম এই যে হায়ের নিচে যেটা আছে, ঠিক এটার উল্টা, অর্থাৎ নিচের দিকে একদম, এটাকে বলে খারাজ জের। আর নর্মালি আমরা এটা কি জানি, এই যে আলিফের উপর যেটা আছে এটা পেশ। তো উল্টা পেশ কিরকম হবে? আচ্ছা, উল্টা পেশটা হবে ঠিক এরকম। এটা তো আমরা কি জানি যে এটা হলো নর্মালি পেশ, আর উল্টা পেশ হবে ঠিক এরকম উল্টা হবে, এটা হবে উল্টা পেশ। তো যখন কোন একটি হরফে আমার জবর থাকবে, তারপর খারা জবর থাকবে, এবং ধরো এটাকে যদি আমি একটি হরফ ধরি, তাহলে এটা কি? খারা জবর, আর এটার নিচে হলো আমার খারা জের,
আর আমি যদি এখানে একটা বা দিলাম, তারপর আমি উল্টা পেশ দিলাম, এরকম যখন কোনো একটা উল্টা পেশ হবে তখন আমাকে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে, এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। তাহলে কি খারাজ জবর খারাজের এবং উল্টা পেশ হলে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। আচ্ছা, এখানে কি বলা আছে? এক আলিফ দুই হারকাত। আচ্ছা, হরকত। ওকে, মাদের হরকতের যে কোনো একটি চিহ্ন কোনো হরফে থাকলে উক্ত হরফকে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। তাহলে আমরা একটা উদাহরণ দিলাম। উদাহরণটা কি? এখানে কি দেয়া আছে? বিআবদিহি, আবদিহি। এই যে হা, এটা খারাজের হওয়ার কারণে এক আলিফ পরিমাণ আমরা হাটাকে টেনে পড়লাম, হি, বিআবদিহি। আর যদি আমার কোনো খারাজের না থাকতো, যদি নরমাল জের থাকতো, এই দালের নিচে যেরকম জেরটা আছে ঠিক এরকম যদি থাকতো, তাহলে আমরা কি বলতাম? বিআবদিহি। কিন্তু খারাজের হওয়ার কারণে এখানে আমাকে একটু টেনে পড়তে হবে। কয় আলিফ পরিমাণ? এক আলিফ পরিমাণ। যেমন বিআবদিহি, বিআবদিহি। এরপর আর রহমান, আর রহমান। এরপর রব্বিল আলামিন, আলামিন। এই যে আমি আলা যতটুকু বললাম এটা এক আলিফ পরিমাণ, আলা। ক্লিয়ার? এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? মাদের হরকত এবং যে হরকত, এই দুইটার উপর বেস করে কারো কোনো কোশ্চেন আছে যে না এখনো বুঝতে পারি নাই, আমাকে আরেকবার বুঝে দিতে হবে? কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, আমি ইনশাআল্লাহ আরেকবার চেষ্টা করবো আপনাদেরকে বোঝানোর জন্য। বা কোন পয়েন্ট আপনারা বুঝতেছেন না এটাও আমাকে বলতে পারেন, আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো ওটা আরো ভালোভাবে বোঝানোর জন্য। যদি কেউ প্রশ্ন করতে চান অবশ্যই আপনারা আনমিউট করে কোশ্চেন করবেন, কারণ মিউট করা অবস্থায় কোশ্চেন করলে কিন্তু আমি বুঝবো না, এটা কথা আসবে না। তো অবশ্যই আনমিউট করে কোশ্চেন করবেন। আর যদি কোনো প্রশ্ন না থাকে সেই ক্ষেত্রে ইনশাআল্লাহ আমরা নেক্সট টপিকে চলে যাব। নেক্সট টপিকটি হচ্ছে তানভিন। আচ্ছা, এটা তানভিনটা কি? দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে। আমরা একটু আগে যেটা পড়েছিলাম যে এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এখন একের জায়গায় শুধু কি দুই, তাহলে কি দুই জবর দুই জের এবং দুই পেশকে তানভিন বলে। খেয়াল করি, যেমন কোন একটি হরফ, এটা ধরেন একটু বা, বায়ের উপর এটা কি, আচ্ছা এই পাশে লিখি, এটা ক্লিয়ার আসতেছে না, এটা আমার বা, আমি মাউস দিয়ে লিখতেছি যার কারণে লেখাটাও সুন্দর আসতেছে না। এটা হলো বা জবর বা, এটা কি আমার এক জবর, এটা হলো হরকত। কিন্তু যখন আমাকে আরেকটা জবর আসবে বা এর উপর, তাহলে কি দুই জবর হয়ে গেল, তখন এটা তানভিন হয়ে যাবে। নিচে যদি আমি একটা জের দেই এটা কি হরকত, কিন্তু যখন আমি দুইটা জের দেবো এটা তানভিন হয়ে যাবে। একটা পেজ দিলে হরকত, বাট দুইটা যখন পেজ দেব তখন এটা আমার তানভিন হয়ে যাবে। তার মানে কি দুই জবর দুই জের এবং দুই পেশকে তানভিন বলে। ক্লিয়ার? ক্লিয়ার। এরপর কি তানভিন নুন সাকিনের হুকুমের অন্তর্ভুক্ত, কেননা তানভিনের ভিতরে একটি নুন সাকিন গোপন আছে। এই নুন তানভিন উচ্চারণের সময় প্রকাশ পায়, যখন তানভিনটা উচ্চারণ করব তখন সেটা প্রকাশ পায়। যেমন আচ্ছা এখানে কি বলা আছে? হামজা দুই জবর আন, এর উচ্চারণ এই যে দেখেন সরাসরি কি হামজা দুই জবর বা আলিফ দুই জবর যেটা বলেন না কেন, তো হামজা বলাই ভালো, হামজা দুই জবর আন। এটাকে যদি আমরা ভেঙে বলি তাহলে কি আলিফ এবং নুন, আন, আলিফ নুন জবর আন। ঠিক তেমনি ভাবে লাম দুই জের লিন, এখানে যদি আমরা এটাকে একটু ভেঙে লিখি তাহলে লাম নুন জের লিন। এরপর মিম দুই পেশ মুন, এটাকে হলো মিম নুন পেশ মুন। এরপর কি তানবিন যুক্ত হরফ নিম্নরূপ, দুই জবর দুই জের দুই পেশ। তো যেটা আমি একটু আগে দেখাইছি আপনাদেরকে যে একটি হরফের উপর যখন আমার দুইটা জবর হয় এটাকে দুই জবর বলে, নিচে থাকলে দুই জের এবং দুই পেশ। তো দুই জবর দুই জের এবং দুই পেশ, এটাকে তানবিন বলে। সাধারণত যখন আমরা তানবিন উচ্চারণ করব কিছু কিছু ক্ষেত্রে যদি তানবিনের পর নুন সাকিন অথবা তানবিনের পর যদি অন্য কোনো হরফ আসে তখন এগুলো গুণনা করতে হবে, সেটা আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে আলোচনা করব। আপাতত শুধু আমরা তানবিনটাকে কিভাবে উচ্চারণ করতে হয়, যেমন যদি বায়ের উপর থাকে তাহলে বা দুই জবর বান, বা দুই জের বিন, বা দুই পেশ বুন, বান বিন বুন, তান তিন তুন। তো এই ছিল তানভিন। তো তানভিন নিয়ে কারো কোনো কোশ্চেন আছে যে তানভিনটা বুঝতে পারছি না? কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন।
চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদেরকে আরো ভালোভাবে বোঝানোর জন্য। আসসালামু আর যদি আলাইকুম, আমার কোশ্চেন একটা না কোশ্চেন থাকে ছিল। সেক্ষেত্রে আমরা নেক্সট, যেহেতু আজকে আমাদের কয়েকটি বিষয় আলোচনা করা হবে ইনশাআল্লাহ, তো আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি। আমার একটা কোশ্চেন ছিল। এরপর টপিকটি হচ্ছে জজম ও তাসদিদ। জজম ও তাসদিদ। ভাইয়া আচ্ছা, শুনতে পাচ্ছেন? জজমের অপর নাম সাকিন। এই জন্য আমরা অনেক সময় বলি যে যাহাই জজম তাহাই সাকিন, অর্থাৎ জজম এন্ড সাকিন দুইটাই সেম, কেউ জজম বলে কেউ সাকিন বলে। তাসদিদ এটা ভিন্ন জিনিস। আচ্ছা, প্রথমে আমরা জজমটা দেখি কেমন। এই যে মিমের উপর যে একটি চিহ্ন আছে, একটু গোলাকার চিহ্ন, এটাকে কি বলে? জজম বলে। জজমটা এরকম চিহ্নও থাকে অনেক সময়, এই যে গোলাকার চিহ্ন থাকে, এটাও জজম। আবার অনেক সময় এই ধরনের চিহ্নও থাকে, এটাকেও জজম বলে। আবার অনেক সময় ঠিক এই যেরকম থাকে, এটাও জজম। এই তিন ভাবেই চিহ্ন থাকে বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন দেখবেন যে কোরআনে, হ্যাঁ, আর অ্যারাবিক কোরআন গুলাতে এই টাইপের জজম দেওয়া থাকে। আবার আমাদের বাংলাদেশের হাফিজে কোরআনেও এই টাইপের জজম দেওয়া থাকে। বিভিন্ন কোরআনে বিভিন্ন ভাবে দেওয়া থাকে, বাট আপনি যদি জানেন যে হ্যাঁ তিনটা চিহ্নকে জজম বলে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। যে কোনো জায়গা থেকে যে কোনো চিহ্ন থাকলেও আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এটাকে জজম বলে। আচ্ছা, এটা জজম গেল। তো এটার উচ্চারণ হবে আলহামদু, হাম, হাম। এরপর আর রহমান, রহমান। ইয়াউমিদ্দিন, ইয়াউমিদ্দিন। তাহলে বুঝতে পারতেছেন জজম থাকার কারণে আমার উচ্চারণটা কেমন আসতেছে। যেমন ইয়া ওয়াও জবর ইয়াউ, র হা জবর রহ, হা মিম জবর হাম, হাম। তাহলে যজমের নিজস্ব কোনো উচ্চারণ নাই, সেটা আরেকটা হরকতের সাথে উচ্চারিত হয় একসাথে মিশে। যেমন এখানে আমার জবরের একটা উচ্চারণ আছে, হা জবর হা, কিন্তু আপনার যখন এই জজম হাটা হায়ের উপর জজম দিবে, তখন কিন্তু ওই হায়ের কোনো উচ্চারণ থাকবে না, ওইটা সাইলেন্ট হয়ে যাবে। কিন্তু যেমন মিমের উপর জজম আছে, বাট মিমের কোনো নিজস্ব উচ্চারণ নাই। কিন্তু আপনার যখন মিমের আগে যে জবরটা আছে, হায়ের উপর যে জবরটা আছে, এইটার সাথে যখন আপনি মিমের সাথে একসাথে আহ মিলিয়ে পড়তেছেন, তখন কিন্তু আপনার মূল উচ্চারণটা আসতেছে জজমের। যেমন হা মিম জবর হাম। আচ্ছা, তো এই ছিল জজমের। এরপর আমরা যাব তাসদীদের পরিচয় নিয়ে। তাসদীদ কি? একই হরফকে দুইবার ও এক শব্দকে আরেক শব্দের সাথে যুক্ত করতে তাসদীদ ব্যবহার করা হয়। আমি আবার বলতেছি, একই হরফকে দুইবার ও এক শব্দকে আরেক শব্দের সাথে যুক্ত করতে, এই লাইনটা খুব খেয়াল করি আমরা সবাই, এই লাইনটা খেয়াল করতে হবে যে এক শব্দকে আরেক শব্দের সাথে যুক্ত করতে তাসদীদ ব্যবহার করা হয়। তাসদীদ যুক্ত হরফকে মুশাদ্দাদ বলে। তাসদীদ যুক্ত হরফকে কি বলে? মুশাদ্দাদ বলে। তাসদীদ যুক্ত হরফ নিম্নরূপ। আচ্ছা, এখানে দেয়া আছে, দেখেন, মূলত তাসদীদটা আছে এখানে আমার দালের উপর, কিন্তু এখানে কি বলা হয়েছে? একই হরফকে দুইবার, অর্থাৎ এই দালকে আমাকে দুইবার ব্যবহার করতে হবে। এটা হলো প্রথম কথা। দুই নম্বর কি? এক শব্দকে আরেক শব্দের সাথে যুক্ত করতে হবে। তাহলে কি এই যে দাল যে শব্দটা, হরফটা, এটাকে আরেকটা শব্দের সাথে আমাকে যুক্ত করতে হবে। অর্থাৎ এই দাল একাকি কিন্তু সে দুইবার উচ্চারিত হতে পারবে না, অর্থাৎ একাকি সে তার উচ্চারণ হবে না। এই দাল আরেকটি শব্দের সাথে, মোট কথা ডান পাশে যে শব্দটি থাকবে, হরফটি থাকবে, ওই হরফের সাথে এই দাল সবসময় যুক্ত হবে। এটা খুব মাথায় রাখবো আমরা, যে তাসদীদের ডান পাশে যে আমার হরফটি থাকবে, সেই হরফের সাথে সবসময় তাসদীদ, এই তাসদীদের যে হরফটা সেটা যুক্ত থাকবে। তবে খেয়াল করি একটা বিষয়, এখানে দেখেন দালের ডান পাশে আমার কি লাম আছে, তার পাশে আমার আলিফ আছে, কিন্তু এই দুইটি কিন্তু আমার উচ্চারণ হচ্ছে না। বাট এই দুইটির কিন্তু, কারণ এই দুইটির উপরে কিন্তু জবর জের পেশ কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এখানে দেখেন, এই মানে এখানে আলিফের উপর একটা চিহ্ন আছে, কিন্তু মূলত আপনি যদি হাফিজে কোরআন গুলো দেখবেন, সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে আলিফের উপরে কোনো চিহ্ন নাই। সেক্ষেত্রে সরাসরি এই মিম এবং দালের সাথে যুক্ত হবে। এই জন্য ডান মানে তাসদীদের হরফের ডান পাশের হরফের সাথে যুক্ত হবে, কিন্তু মনে রাখতে হবে যে হরফের সাথে জবর জের পেশ থাকবে, সেই হরফটাই মূলত যুক্ত হবে ওই তাসদীদের সাথে। এর মাঝখানে যদি কোনো হরফ থাকে বাট কোনো জবর জের পেশ থাকে না, সেটার সাথে কিন্তু তাসদীদের কোনো সম্পর্ক নাই। এটা একটু মাথায় রাখবো আমরা ইনশাআল্লাহ। না, তা না হলে কিন্তু এই জায়গাটা আমাদের পেশ লাগে যেতে পারে, যে আমি আপনাদেরকে বললাম যে ডান পাশে হরফের সাথে যুক্ত হবে, কিন্তু আমি মাঝখানে লাম এবং আলিফ বাদ দিয়ে মিমে চলে গেলাম। কেন চলে গেলাম, এই প্রশ্ন আসতে পারে, এই জন্য আমি উত্তরটা দিয়ে দিলাম যে অবশ্যই, কারণ এই লাম এবং আলিফের সাথে কোনো জবর জের পেশ নাই,
এই জন্য আমাকে তার ডান পাশে যে হরফটা মিম, এই মিমের নিচে জের আছে, যার কারণে এই মিমের সাথে আমার এই তাসদীদের এই হরফ দাল সংযুক্ত হয়েছে। এভাবে প্রত্যেকটা সেম। তাহলে আমার উচ্চারণটা কি আসতেছে? মিম দাল জের মিদ। তাহলে একবার আমার উচ্চারণ হলো। এক শব্দকে আরেক শব্দের সাথে যুক্ত করতে হবে, আর একই হরফকে দুইবার, এটা মাথায় রাখবো। তাহলে আমি যখন মিম দাল জের মিদ বললাম, তখন কি আমার একবার উচ্চারণ হলো। এরপর আমাকে আবার কি কি করতে হবে? দাল জের দি, দাল জের দি। বাট এখানে দেখেন ইয়ার উপর একটা জজম আছে, কিন্তু এখানে এই জজমটা দেয়া হয় নাই। যদি আপনি হাফিজি কোরআনে দেখেন, তাহলে এখানে একটা দেখবেন যে একটা জজম আছে, সেক্ষেত্রে আমরা বলবো দাল ইয়াজে দি, কারণ জজম থাকলে তার আগে হরফের সাথে মিলিয়ে পড়তে হয়, এটাও আমরা জানি। তাহলে আমার উচ্চারণটা কি আসতেছে? ইয়াউমিদ্দিন, ইয়াউমিদ্দিন। খুব খেয়াল করি। এরপরটা দেখেন আর রহিম, আর রহিম। তাহলে এখানে কি হামজা র জবর আর, র জবর র, আর র। আর র কি আমার দুইবার উচ্চারণ হয়েছে, এবং এক শব্দকে আরেক শব্দের সাথে যুক্ত করতে, এই যে অর্থাৎ এই আলিফের শব্দ এই রয়ের সাথে যুক্ত করতে আমাকে তাসদীদ ব্যবহার করতে হয়েছে। এই পয়েন্টটা খুব মাথায় রাখবো আমরা, যে একটি শব্দের সাথে আরেক শব্দ যুক্ত করতে আমাকে তাসদীদ ব্যবহার করতে হয়, এবং ওই হরফটা যদি আমি দুইবার উচ্চারণ করতে চাই, এটাও মাথায় রাখবো। তো এরপর এখানে কি বলা আছে দেখেন, এটা হলো তাসদীদযুক্ত হরফ নিম্নরূপ। আর এরপর বলা আছে পরপর একাধিক তাসদীদের ব্যবহার। তো এখানে দেখেন একাধারে দুইটি তাসদীদ দেওয়া আছে পরপর। তাহলে আমরা কি করব? উচ্চারণটা কিভাবে করব? যে বা মিম দুই জের বিম, প্রথমে এটা উচ্চারণটা হবে এরকম, রয় বিম মিম্মা নাজ্জালনা। তাহলে এখানে কি আসতেছে? প্রথম বা মিম দুই জের বিম, এরপর আবার কি মিম মিম জের মিম, রয় বিম মিম, এরপর আবার মিম আলিফ জবর মা, রয় বিম মিম মা। অর্থাৎ এই মিমটাও দুইবার উচ্চারণ হচ্ছে, এই মিমটাও আমার দুইবার উচ্চারণ হচ্ছে। এরপর ঠিক এখানে নাজ্জালনা, ইন্নাল্লাযীনা মির রাব্বিহিম, র দুইবার উচ্চারণ হচ্ছে, বাও দুইবার উচ্চারণ হচ্ছে, মির রাব্বিহিম। তাসদীদ নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? এটা একটু জটিল। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারে সরাসরি, যে না এখনো ক্লিয়ার না তাসদীদটা। আর কোনো কোশ্চেন আছে আসসালামু তাসদীদ আলাইকুম। নিয়ে ভাই? হ্যাঁ আছে ভাই, ওই যে এখানে সবাই বুঝতে আলিফের পারছেন উপরে তাসদীদ? কারো পেশের কোনো কোশ্চেন নাই? পেশের মতো একটা শাহরিয়ার ভাই, আছে ওটা। আপনার কোশ্চেন আছে কোনো তাসদীদ নিয়ে? ভাই একজন কথা বলছে, আপনি বোধহয় শুনতে পাচ্ছেন না সম্ভবত। একজন কথা বলছে। আচ্ছা এখন বলেন তো দেখি তাহলে। জি ভাই, ওই যে তাসদীদের যে প্রথম এটা দেখাচ্ছিলেন, ওখানে আলিফের উপরে পেশের মতো একটা চিহ্ন আছে, ওইটা কি? ওইটা একবার আচ্ছা উচ্চারণ হচ্ছে একবার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা 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 আসলে এখানে কি বলবো আপনাকে, এইটা যে পেজটা, এটা আসলে এই এখানে যে লেখাটা দেওয়া আছে, এটা আমাদের যে বাংলাদেশের যে হাফিজি কোরআন গুলা আছে, ওখানে কিন্তু ওরকম দেওয়া নাই। তো এটা এখানে দেওয়া আছে, বাট এটার কোনো উচ্চারণ হবে না। এটা আসলে আমরা পেশ বললে ভুল হবে, এটা পেশ না, কেমন? এটা আমরা পেশ বলবো না, এটা পেশ বললে ভুল হবে। এটা অনেক অনেক ক্ষেত্রে অনেক জায়গায় এরকম চিহ্ন দেয়া থাকবে, এই যে এরকম একটা জিরুর মতো চিহ্ন দেয়া থাকে অনেক জায়গায়। তো মূলত এইটার উচ্চারণটা হয় না। এটা একদম সাইলেন্ট থাকে, এটার উচ্চারণটা হয় না। তো আপাতত আমরা এটাই খেয়াল করবো ইনশাআল্লাহ, কারণ আমাকে এখানে মিম সরাসরি আমার সংযুক্ত হবে কি দালের সাথে। আমি আপনাদেরকে ইনশাআল্লাহ দেখাবো একদম কোরআনের হাফিজি যে কোরআন গুলা আছে বাংলাদেশের, ওগুলো আমি ইনশাআল্লাহ আমি ডাউনলোড করা হয়েছে আলহামদুলিল্লাহ, ওগুলো আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ, তখন হয়তো আপনারা আরেকটু বেশি ক্লিয়ার হবেন। ঠিক আছে? সো আমরা লিস্ট এটা সবাই মাথায় রাখি যে এটা কোনো পেশ না। হ্যাঁ, এই যে আলিফের উপর যেটা দেয়া আছে, এটা আসলেই পেশ না। যদি পেশ থাকতো তাহলে তো আমার উচ্চারণ হতো ইয়াউমু উদ্দিন, এই টাইপের কিছু একটা হয়ে যেত, কিন্তু উচ্চারণটা হবে কি ইয়াউমিদ্দিন। কেমন? সেটা একটু আমরা মাথায় রাখবো ইনশাআল্লাহ। এই জায়গাটাতে কি বলছিলেন, মানে হচ্ছে হরকত থাকলে শুধুমাত্র ওইটাই ধরবে ডালকে নাকি? আচ্ছা, না আমি যেটা বলেছিলাম যে যখন দালের উপর যে আমার এই যে একটা চিহ্নটা দেয়া আছে দেখেন, এই চিহ্নটা যদি আমি একটু বড় করে দিই, তাহলে চিহ্নটা এরকম, তাই না? এই যে চিহ্নটা দেয়া আছে দালের উপর,
তো এটা হলো আমার তাসদীদের চিহ্ন। যখন কোন একটা হরফের উপর এই চিহ্ন থাকবে তখন ওই হরফটা আমাকে 2 বার উচ্চারণ করতে হবে। আর এটা হলো 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এক শব্দকে আরেক শব্দের সাথে যুক্ত করতে হবে। তাহলে এখানে ডালের সাথে কোন শব্দ যুক্ত করব? আমি কি পরের শব্দ যুক্ত করব না আগের শব্দ? ডেফিনিটলি আগের শব্দ যুক্ত করতে হবে। না আগের শব্দ কোনটা যুক্ত করব? এখানে তো আরো 2টা শব্দ আছে, হরফ আছে, লাম আছে, আলিফ আছে, মিম আছে। ওই শব্দই আমি যুক্ত করব যে শব্দের সাথে আমার জবর জের পেশ থাকবে। তো এখানে মিমের নিচে আমার জবর জের আছে, এই জন্য এই মিমের সাথে আমার দালটা যুক্ত হবে। এখানে আলিফের উপর যেটা পেশের মতো চিহ্ন, এটা আসলে ভুল, এটা পেশ না। কেমন? এটা আমরা পেশ বলবো না, এটা অনেক সময় এরকম থাকে, এরকম চিহ্ন থাকে। তো এটা বিভিন্ন কোরআনের দেখা গেছে যে বিভিন্ন রকমের লেখা থাকে। তো তো এই জন্য আমাদেরকে এই সমস্ত চিহ্নগুলো একটু মাথায় রাখতে হবে, তাহলে আমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে আমি চেষ্টা করব হাফিজে কোরআনের যে এইগুলো আছে লেখাগুলো, ওগুলো আপনাদেরকে আমি প্রতিদিন একটু একটু করে দেখানোর চেষ্টা করব, তাহলে আপনাদের জন্য আরো সুবিধা হবে আর কি পড়তে। কারণ ফাইনালি আপনারা যখন এই কোর্সটা করার পর যখন কোরআনটা পড়তে যাবেন, তো আমি সবসময় বলি যে বাংলাদেশে যে হাফিজে কোরআন যেগুলো আছে ওগুলি পড়ার জন্য। সো ওটাই আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি চলে। হ্যাঁ, যারা কোরআন শিখে ওটা দিয়ে বেশি শিখে। ইভেন প্রত্যেকটা মাদ্রাসাতে ওই সমস্ত কোরআনেই বেশি বাচ্চারা হিফজ করে ওই কোরআনগুলা। তো এই জন্য ওই সমস্ত কোরআনের আয়াতগুলা বা লেখাগুলো আসলে আমাদের চেনার দরকার বেশি। তো যাই হোক, সমস্যা নাই, এগুলো 2-1টা থাকতে পারে, এগুলো আমরা যখন মাথায় রাখবো ব্যাপারগুলো তখন আমাদের জন্য ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে তো নতুন, এই জন্য হয়তো একটু অনেকের জন্য একটু হয়তো কষ্ট হচ্ছে চিনতে, বাট সমস্যা নেই, এটা 2-1 দিনের ভিতরে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই ছিল আমাদের তাজদীদের পরিচয়। একটা হলো একটি তাজদীদ থাকলে কিভাবে উচ্চারণ হবে, আর 2 নাম্বারটি হলো একাধিক তাজদীদ থাকলে কিভাবে উচ্চারণ হবে। মূল রুলসটাই সেম, যে আমাকে একটি তাজদীদ 2 বার উচ্চারণ করতে হবে, যে হরফটার উপর তাজদীদ থাকবে ওই হরফটা আমাকে 2 বার উচ্চারণ করতে হবে। আর 2 নম্বর পয়েন্ট হলো ওই হরফের আগের যে হরফটা থাকবে যার সাথে জবর জের পেশ থাকবে ওই হরফের সাথে আমার তাজদীদের হরফের একটি সম্পর্ক হবে, অর্থাৎ একসাথে মিলিয়ে পড়তে হবে। এবং যে হরফের উপর তাজদীদ থাকবে সেই হরফটাকেও দ্বিতীয়বার আমাকে আরেকবার করে পড়তে অর্থাৎ 2 বার উচ্চারণ করতে হবে। এই জিনিসটা সবাই মাথায় রাখবো ইনশাআল্লাহ। আসলে এই ছিল তাজদীদ। এটা আমরা যখন প্র্যাকটিস করতে থাকবো তখন ইনশাআল্লাহ আমাদের জন্য তাজদীদটা আরো ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই ছিল আমাদের তাজদীদের পরিচয়। তো আমি যদি এখন একজনকে একটু জিজ্ঞেস করি যে তাজদীদের একটি আমি যদি জিজ্ঞেস করি, আমি জানি না আপনারা উত্তর দিতে পারবেন কিনা, আশা করি উত্তর দিতে পারবেন। যেমন এই যে এইটা, আচ্ছা এইটা একজন আমাকে একটু পড়ে শোনান কেমন। আর এই যে আলিফের উপর যে পেশ আছে না, এটা আপাতত আপনারা মানে মাথায় রাখবেন যে এটা এখানে কিছু নাই, এটা আমি কেটে দিলাম কেমন, এটা কেটে দিলাম, এখানে কিছু নাই। এভাবে আপনারা এখন যে কোনো একজন আমাকে একটু এটা ভেঙে পড়েন যদি সম্ভব হয়। ইন্নাল্লাযীনা, মাশাআল্লাহ, এটা তো আলহামদুলিল্লাহ ইন্নাল্লাযীনা আপনি জানেন, পড়ে ফেলতেন আলহামদুলিল্লাহ। ইন্নাল্লাযীনা, কিন্তু আমি চাচ্ছি যে ভেঙে পড়ার জন্য, একটু বানান করে পড়ার জন্য, বানান করে পড়লে ভালো হয়। কে পড়তে হামজা পারবেন? নুন জের ইন, ওকে, নুন লাম জবর না, নুন লাম লাম জবর লা, জবর নাল। নাল, জি, জা জের জি, না ওখানে আবার লাম জবর লা। জালিয়া জের জি, জালিয়া এখানে জের জি, একটা বিষয় মাথায় নুন রাখতে জবর হবে না। ভাইয়া, যে আমাকে এখানে এই যে দেখেন নুনকে আমাকে 2 বার ব্যবহার করতে হবে এবং লামকেও আমাকে 2 বার উচ্চারণ করতে হবে। তাহলে যখন আমি নুনকে উচ্চারণ করব তখন কিভাবে? প্রথমে হলো হামজা নুন জের ইন, তাহলে একবার উচ্চারণ করা হলো। এরপর আবার কি, নুন জবর না হওয়ার কথা, যেহেতু নুনের পর আবার তাজদীদ আছে পরে হরফ, এই জন্য আমাকে আবার নুনের সাথে তাজদীদ মিলিয়ে পড়তে হবে, এই জন্য নুন লাম জবর নাল। তাহলে আমার কি নুন 2 বার উচ্চারণ হয়ে গেল। পাশাপাশি যখন আমি নুন লাম জবর নাল বললাম তখনও কিন্তু আমার লাম কিন্তু একবার উচ্চারণ হয়ে গেল। এরপর আমি আবার যখন বলবো লাম জবর লা, তাহলে কি লামটা আমার আবার 2 বার উচ্চারণ হয়ে গেল। তাহলে নুনটাও আমার 2 বার উচ্চারণ হলো, লামটাও 2 বার উচ্চারণ হলো। আমার উচ্চারণটা কি আসতেছে তাহলে ফাইনালি? হামজা নুন জের ইন, নুন লাম জবর নাল, ইন্নাল, লাম জবর লা, ইন্নাল্লা, জাল ইয়া জের যি, নুন জবর না, ইন্নাল্লাযীনা। এভাবেই আসলে আমরা তাজদীদ বানান করে যখন প্র্যাকটিস করব তখন আমাদের জন্য ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। সো এই ছিল আমাদের তাজদীদ। সো আমরা যে পড়াগুলো পড়লাম
কয়েকটি বিষয় আমি আবার একটু আপনাদেরকে দেখাই। একটি ছিল হরকত, যেটাকে এক জবর এক জের এবং এক পেশকে হরকত বলে। পাশাপাশি আমরা পড়েছি মাদের হরকত, যে এক আলিফ থাকলে আমাকে দুই এক আলিফ থাকলে আমাকে এক আলিফ মানে এক আলিফ টেনে পড়তে হবে যখন খারা জবর খারাজের উল্টা পেশ থাকবে। এবং 3 নম্বর আমরা পড়লাম তানভিন, যে দুই জবর দুই জের এবং দুই পেশ থাকলে তানভিন বলে। এবং 4 নম্বর আমরা কি শিখলাম? জজম ও তাসদিদ। এবং তাসদিদ আমরা শিখলাম যে একটি তাসদিদ থাকলে কিভাবে উচ্চারণ হয়, এবং দুইটি তাসদিদ পরপর যদি দুইটি হরফে থাকে তাহলে কিভাবে উচ্চারণ করতে হয় সেটাও আমরা শিখলাম। এখন আমরা শিখবো গুণনা নিয়ে, যেটা খুবই ইম্পর্টেন্ট। এবং এই গুণনা করার কারণেই কোরআনের মাধুর্যতা সৌন্দর্যটা আরো বৃদ্ধি পায়। যখন কোনো কারি সাহেব কোরআন তেলাওয়াত করে, এই বিভিন্ন জায়গায় গুণনা দিতে হয়, তখন তার পড়াটা আরো বেশি সুন্দর হয় গুণনার কারণে। সো গুণনা আসলে কোরআনে কারিমে 3 প্রকারের গুণনা রয়েছে। একটি হলো ওয়াজিব গুণনা, 2 নম্বরটি হচ্ছে নুন সাকিন ও তানভিনের গুণনা, এবং 3 নম্বর হচ্ছে মিম সাকিনের গুণনা। একটি কি ওয়াজিব গুণনা, 2 নম্বর হচ্ছে নুন সাকিন একটা ও কোশ্চেন ছিল। তানভিনের। জি প্লিজ। আচ্ছা, কেউ যদি গুনাহ না করে তাহলে কি তার গুনাহ হবে? অবশ্যই 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 হবে। কারণ অনেক সময় গুণনা না করলে পরিপূর্ণভাবে পড়াটা সহি হবে না। আর কোরআন অশুদ্ধ করে পড়লে তো গুনাহ হইতেই পারে, স্বাভাবিক। কেমন? সো কোরআন শুদ্ধ করার জন্য আমাকে কোরআনের প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা রুলস ভালোভাবে আমাকে ইয়াদ করতে হবে এবং ওটা অ্যাপ্লাই করতে হবে। এখানে কোনো ছাড় নাই যে আমি গুনাহ করলাম না, এভাবে পড়ে গেলাম, না, হবে না। আপনাকে গুনাহ অবশ্যই করতে হবে। কেমন? সো খুব সহজ। এটা যে খুব কঠিন তা না, কারণ আল্লাহ তাআলা কোরআনটাকে সহজ করে দিয়েছেন। কারণ যদি সহজ না হয় তাহলে 30 পারা কোরআন এটা কেউ হেফজ করতে পারতো না। অবশ্যই এটা সহজ। তো ইনশাআল্লাহ আপনারা যারা চেষ্টা করতেছেন দেখবেন যে খুব শীঘ্রই আপনাদের জন্য এটা একদম পানির মতো সহজ হয়ে যাবে, তখন আরো ভালো লাগবে। কেমন? তো আমরা কোরআনে কারিমে 3 প্রকারের গুণনা রয়েছে। একটি হচ্ছে ওয়াজিব গুণনা, নুন সাকিন ও তানভিন গুণনা এবং মিম সাকিন গুণনা। প্রথমেই ওয়াজিব গুণনা নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়াজিব গুণনা কি? এখানে ওয়াজিব গুণনার হরফ 2টি। কি কি? নুন এবং মিম। ওয়াজিব গুণনার হরফ 2টি, নুন এবং মিম। এই দুটি হরফের উপর তাসদিদ আসলে, অর্থাৎ মিম মুশাদ্দাদ বা নুন মুশাদ্দাদ, মুশাদ্দাদ মানে কি? তাসদিদ, এটা মাথায় রাখবো আমরা। অর্থাৎ মিম তাসদিদ বা নুন তাসদিদ হলে গুণনা করে পড়তে হবে। তাহলে খেয়াল করে দেখেন, এখানে যে মিমের উপর কি আসছে? আমার তাসদিদ আসছে, নুনের উপর আমার তাসদিদ আসছে, এই জন্য এখানে আমাকে কি গুণনা করতে হচ্ছে। আর সবসময় মাথায় রাখবো, শুধুমাত্র নুন এবং মিমের উপর তাসদিদ আসলেই গণনা করতে হবে। অন্য কোনো যদি হরফের উপর তাসদিদ আসে তাহলে কিন্তু গণনা করতে হবে না। এটা খুব মাথায় রাখবো। ওয়াজিব গণনা করার জন্য আমাকে 2টি হরফ লাগবে, একটি হচ্ছে নুন আর একটি হচ্ছে মিম। এর বাইরে কোনো হরফ আসুক বা না আসুক আমরা গণনা করব না। সো এটাকে ওয়াজিব গণনা বলা। যখনই নুন সাকিন বা মিম সাকিনের উপর, নুন অথবা মিমের উপর যখন আমার তাসদিদ থাকবে তখন এটা ওয়াজিব গণনা হবে। কেমন? যেমন উচ্চারণটা আসবে এরকম, সুম্মা, ইন্না। এই যে আমি ইন এটা ধরে রাখলাম, এটাই গুণনা বলে, ওয়াজিব গুণনা। ইন্না, সুম্মা। এখন কেউ যদি বলে ইন্না সুম্মা, তাহলে কিন্তু পড়াটা সুন্দর হলো না। কিন্তু কেউ যদি বলে ইন্না সুম্মা, তাহলে কিন্তু তার পড়াটা শুনতেও অনেক ভালো লাগবে। সো এই ছিল আমাদের ওয়াজিব গুণনা। এরপর আমরা পড়বো নুন সাকিন ও তানভিন। নুন সাকিন ও তানভিন কি? জজম বা আচ্ছা, এইভাবে সাকিন। কতক্ষণ ধরে রাখা লাগবে? জি, এভাবে কতক্ষণ ধরে রাখা লাগবে? যেমন হচ্ছে ইন ইন বলে কতক্ষণ আচ্ছা ধরে রাখবো? আচ্ছা আচ্ছা, এক এটা আলিফ হলো আপনার পরিমাণ নাকি? 1 আলিফ পরিমাণ, 1 আলিফ পরিমাণ। ঠিক আছে, 1 আলিফ পরিমাণ বললেই এনাফ। যেমন ইন্না, সুম্মা, এনাফ। এখন আপনি যদি ইন্না বলে যদি মানে 3 আলিফ বা 4 আলিফ পরিমাণ টেনে রাখেন তো এটা অতিরিক্ত হয়ে যাবে। তো আমরা বেশিও টান দেব না, আবার একদম অল্পও দেব না, যে ইন্না সুম্মা। 1 আলিফ পরিমাণ দেব, এটা যথেষ্ট। এরপর আমরা আসি নুন সাকিন ও তানভিন নিয়ে। জজম বা সাকিন যুক্ত নুনকে নুন সাকিন বলে। জজম বা সাকিন যুক্ত, এজন্য একটা কথা বলা আছে এখানে যে যাহাই জজম তাহাই সাকিন। অর্থাৎ এই যে নুনের উপর যে গোল চিহ্ন দেয়া আছে এটাকেই বলা হচ্ছে জজম, অথবা এটাকেই বলা হয় সাকিন।
অনেক সময় চিহ্নটা এরকম আসতে পারে, অনেক সময় এরকম আসতে পারে, এই টাইপের কিছু একটা আসতে পারে, অনেক সময় এরকম জিরোর মতো আসতে পারে। তো এই তিনটাকে আমরা কি বলবো? জজম অথবা সাকিন বলবো। তাহলে যখন জজম এবং সাকিন আসবে তখন কিরকম উচ্চারণ হবে? যেমন এখানে কি আসছে? আলিফ নুন জবর আন, আলিফ নুন জের ইন, আলিফ নুন পেশ উন। এটাকে আবার অনেকে হামজা নুন জবর আন বলে। তো আমরা হামজাও বলতে পারি, যে হামজা নুন জবর আন, হামজা নুন জের ইন, হামজা নুন পেশ উন, আন ইন উন। তো এই ছিল আমাদের জজম বা সাকিন যুক্ত নুন সাকিন। এরপর আমরা আরো নিচে যাই। এখানে দেখেন কি বলা আছে, নুন সাকিন ও তানবিনের প্রকারভেদ। নুন সাকিন ও তানবিনের 4টি অবস্থা। খুব খেয়াল করি এই ব্যাপারটা। নুন সাকিন ও একটা তো ওয়াজিব গুন্না আমরা পড়লাম। আমরা কি জানলাম যে গুন্না আমাদের 3 প্রকার। একটি হচ্ছে ওয়াজিব গুন্না, যেটাতে নুন এবং মিম থাকতে হবে, ব্যাস। এরপর আমরা কি বললাম, এখন 2 নম্বর পয়েন্টটা নিয়ে আলোচনা করতেছি, নুন সাকিন ও তানবিন গুন্না নিয়ে। তারপর আমরা আলোচনা করব মিম সাকিন গুন্না। আপাতত আমরা নুন সাকিন ও তানবিন গুন্না নিয়ে আলোচনা করতেছি। আর এই নুন সাকিন বা তানবিন গুন্না আমাদের কি 4টি অবস্থা আছে। প্রথমটি হচ্ছে ইজহার, এরপর ইকলাব, এরপরটি হচ্ছে ইদগাম, এরপরটি হচ্ছে ইখফা। তাহলে কি ইজহার, ইকলাব, ইদগাম, ইখফা। এই 4টা মুখস্থ করি সবাই। ইজহার, ইকলাব, ইদগাম, ইখফা। ইজহার, ইকলাব, ইদগাম, ইখফা। এই 4টি, এটি কি আমাদের নুন সাকিন ও তানভিনের প্রকারভেদ। তো প্রথমে আমরা আলোচনা করব ইজহার নিয়ে। ইজহার কি? ইজহার শব্দের অর্থ স্পষ্ট করা, অর্থাৎ স্পষ্ট করে পড়ব, যেখানে কোনো গুন্না হবে না। ইজহারের অক্ষর কয়টি? 6টি। কি? হামজা হা, আইন হা, গাইন খ। হামজা হা, আইন হা, গাইন খ। এই 6টি হরফ হচ্ছে আমার ইজহারের হরফ। আমরা এটা একদম মুখস্থ করে ফেলবো। যখনই নুন সাকিন বা তানভিনের পর এই হরফ গুলো আসবে, তখনই আমরা মাথার ভিতর কল্পনা করে ফেলবো যে ওটা আমার ইজহারের হরফ, বা এখানে আমাকে ইজহার করতে হবে। তার মানে এখানে গুণনা করা যাবে না, আমাকে স্পষ্ট করে পড়তে হবে। তাহলে কি মাথায় রাখবো, যে নুন সাকিন বা তানবিনের পর যদি ইজহারের এই 6টি হরফের যে কোনো একটি হরফ আসে, আমাদেরকে কি করতে হবে? স্পষ্ট করে পড়তে হবে। ওকে, এরপর কি বলা আছে এখানে দেখেন, এটাই বলা আছে যে নুন সাকিন বা তানবিনের পর ইজহারের এই 6টি হরফের যে কোনো একটি হরফ আসলে উক্ত নুন সাকিন বা তানবিনকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়াকে ইজহার বলে। ইজহারের এই 6টি হরফ হলক থেকে উচ্চারিত হয় বলে এটাকে ইজহারে হালকি বলে। আমরা ওই যে পড়লাম যে মাখরাজের সময় যে 6টি মাখরাজ আমরা পড়েছি, যেহেতু এই 6টি মাখরাজই এখানে যে হালকের, আমরা তো বলেছিলাম হালকের শুরু হতে, মধ্যখান হতে, শেষ হতে এই হরফগুলো উচ্চারিত হয়। সেই জন্য এটাকে বলে ইজহারে হালকি, যেহেতু এই হরফগুলো আমার হালক দিয়ে উচ্চারিত হয়। আচ্ছা, এই ছিল আমার ইজহার। এখানে আমরা ইজহারের উদাহরণ দেখবো, তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে যে ইজহার জিনিসটা কি। আচ্ছা, এখানে তো আমাদের 6টা হরফ দেয়াই আছে, ইজহারের 6টি হরফ। এখন আসি নুন সাকিনের উদাহরণ, অর্থাৎ নুন সাকিনের পর যদি ইজহারের হরফ থাকলে আসে, তাহলে কিভাবে উচ্চারণ করতে হবে, এবং তানভিনের পর যদি ইজহারের হরফ আসে তাহলে কিভাবে উচ্চারণ করতে হবে। তো এখানে আমার নুন সাকিন, যে নুনের উপর যে আমার সাকিন, এটাকেই নুন সাকিন বলে। আর এই নুন সাকিনের পর আমার কি আসছে? হা আসছে। আর হা হচ্ছে আমাদের ইজহারের একটি হরফ। তাহলে আমরা কিভাবে উচ্চারণ করব? মিম নুন জের মিন, একদম স্পষ্ট, ক্লিয়ার, কোনো গুণনা হবে না। মিম নুন জের মিন, হা জবর হা, মিন হা। সিন জবর সা, মিন হাসা, দাল 2 জের দিন, মিন হাসাদিন। কেউ যদি বলে মিন হাসাদিন, তাহলে সে তার ভুল হবে। তো মিন গুণনা করা যাবে না, কারণ নুন সাকিনের পর আমার হা আসছে, আর হা হলো ইজহারের হরফ, যার কারণে আমাকে স্পষ্ট করে পড়তে হবে। তাহলে উচ্চারণটা আসবে এরকম, মিন হাসাদিন। এরপর মিন খায়রিন, আনআমতা, মিন গুলমানু, মিন গুলমানু, মিন ইলা, মিন হাদ, মিন হাদিন। সো এই ছিল আমার আপনার ইজহার, অর্থাৎ নুন সাকিনের পর যদি ইজহার আসে তাহলে কিভাবে উচ্চারণ করতে হবে। এখন আসি তানবিন। তানবিন কি? আমরা জানি 2 জবর 2 জের এবং 2 পেশ, এটাকে তানবিন বলে। অর্থাৎ 2 জবর 2 জের অথবা 2 পেশের পর যদি ইজহারের 6টি
আপনাকে বোঝা যাচ্ছে না, আপনাকে শোনা যাচ্ছে না। বাকিদের কি অবস্থা? সবার কি একই অবস্থা নাকি শুধু ভাই এখন আপনারই? এখন পাচ্ছি, এখন পাচ্ছি ভাই। এখন এখন না? শোনা ওকে যাচ্ছে। ওকে ওকে, ঠিক আছে, আমি আবার পড়তেছি, সমস্যা নেই। আমি যেটা বললাম যে নুন সাকিন অথবা তানভিনের পর যখন ইজহারের 6টি হরফের যে কোনো একটি হরফ আসবে আমাকে স্পষ্ট করে পড়তে হবে। এখানে নুন সাকিনের পর হা আসছে, তো এই জন্য আমাকে স্পষ্ট করে পড়তে হবে। কিভাবে? মিন হাসাদিন। এখানে আমি মিন হাসাদিন এভাবে পড়লে হবে না, এটা ভুল হবে, আমি গণনা করতে পারবো না। কারণ আমার রুলস কি বলে যে নুন সাকিনের পর যদি হা আসে তাহলে এটা ইজহারের হরফ হা, যার কারণে স্পষ্ট করে পড়তে হবে। এর জন্য আমাকে এভাবে পড়তে হবে মিন হাসাদিন। ঠিক তেমনি ভাবে খ আছে, এখানে আইন আছে, গইন আছে, হামজা আছে, হা আছে, সো প্রত্যেকটা ইজহার, আর তার আগে প্রত্যেকটাতে নুন সাকিন আছে, সুতরাং আমাকে প্রত্যেকটাতে স্পষ্ট করে পড়তে হবে। মিন খায়রিন আনআমতা, মিন গুলমান, মান ইলাহুন, মিন হাদিন। সো এই ছিল আমার উদাহরণ নুন সাকিনের। এখন আমরা তানভিনের উদাহরণ দেখার চেষ্টা করব। তানভিন কি? আমরা প্রত্যেকেই জানি যে 2 জবর 2 জের এবং 2 পেশকে তানভিন বলে। অর্থাৎ এই 2 জবর 2 জের এবং 2 পেশের পর ইজহারের যে কোনো একটি হরফ আসলে আমাকে কি করতে হবে? ইজহার করে পড়তে হবে, অর্থাৎ স্পষ্ট করে পড়তে হবে। তো প্রথমে এখানে মিমের উপর 2 পেশ আছে, 2 পেশ, তার মানে এটা তানভিন, আর তানভিনের পর হা আসছে, এই জন্য এটা আমাকে স্পষ্ট করে পড়তে হবে। তাহলে আমরা কিভাবে পড়বো? আলিমুন হাকিম। এখানে আমি গণনা করব না যে আলিমুন হাকিম, এভাবে বললে ভুল হবে, আমাকে স্পষ্ট করে পড়তে হবে আলিমুন হাকিম। ঠিক তেমনিভাবে নাখলুন খামিয়াতুন ওয়াসিউন আলিম, ওয়াসিউন আলিম, ওয়া রাব্বুন গফুর, গাসিকিন ইযা ওয়াকাব, সালামুন হিয়া, সালামুন হিয়া। দেখেন এখানে লামের উপর খারাজ জবর, এই জন্য একালিফ টান পড়তে হয়েছে। আবার এখানে 2 পেশের পর হা ইজহারের হরফ, এই জন্য স্পষ্ট করে পড়েছি সালামুন হিয়া। ক্লিয়ার? কারো কোনো সমস্যা বা কোনো প্রশ্ন আছে এটার উপর, ইজহারের উপর? যে নুন সাকিনের পরে যখন ইজহার হয়, ইজহারের হরফ আসে, তখন আমাকে ইজহার করে পড়তে হবে। তো আশা করি এই ব্যাপারটা নিয়ে কারো কোনো কোশ্চেন থাকার কথা না। যদি কারো কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারেন। কোশ্চেন নাই, প্র্যাকটিস করতে হবে। জি অবশ্যই অবশ্যই, প্র্যাকটিসের তো বিকল্প নাই, প্র্যাকটিস ডেফিনেটলি করতে হবে প্রত্যেকেরই। আচ্ছা, এরপর আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইকলাব। 2 নম্বর পয়েন্ট আমাদের ইকলাব। ইকলাব অর্থ কি? পরিবর্তন করা। আচ্ছা, আপনাদের জন্য কি খুব কঠিন হয়ে যাচ্ছে আজকের পড়াগুলা? মানে অনেক বেশি বেশি হয়ে যাচ্ছে এই টাইপের কিছু একটা? না, আলহামদুলিল্লাহ, শিখতে তো হবেই আর কি, আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি শিখলে ভালো। না না না, গত 3টা ক্লাস তুলনামূলক ভাবে আজকের ক্লাস জি একটু জি বেশি পড়া হচ্ছে, জি জি জি, কন্টেন্ট বেশি। এই জন্য আমি জিজ্ঞেস করে নিলাম আর কি। তবে আর বেশি নাই, আর অল্প কিছু আছে স্লাইড, এরপরে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো ইকলাব, ইকলাব কি জিনিস? ইকলাব অর্থ পরিবর্তন করা। ইকলাবের অক্ষর কয়টি? একটি, সেটা হচ্ছে বা। ব্যাস এতটুকু মনে রাখবো। আমরা যখন ওয়াজিব গণনা পড়েছিলাম তখন আমরা 2টি হরফের কথা মনে রাখছিলাম, কি? নুন এবং মিম। ওই 2টি হরফ যখন তাসদীদের সাথে আসবে ওয়াজিব গণনা হবে, শেষ। এরপর আমরা ইজহার যখন আমরা আলোচনা করেছি তখন আমরা 6টি হরফের কথা মনে করেছি, যে হামজা হা, আইন হা, গাইন হা। নুন সাকিন বা তানবিনের পর যখন ওই 6টি হরফ আসবে তখন ইজহার করতে হবে। ইজহার মানে কি? স্পষ্ট করে পড়া। এখন আসছে ইকলাব। ইকলাব অর্থ কি? পরিবর্তন করা। আর ইকলাবের হরফ হচ্ছে একটি, সেটা হচ্ছে বা। অর্থাৎ নুন সাকিন বা তানবিনের পরে অথবা বামে, আচ্ছা, বা হরফটি আসলে উক্ত নুন সাকিন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে গুন্নার সাথে পড়তে হবে। আমি আবার পড়তেছি এটা। নুন সাকিন বা তানবিনের পরে অথবা বামে বা হরফটি আসলে উক্ত নুন সাকিন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে গুন্নার সাথে পড়তে হবে। এখন আমরা উদাহরণে যাই। হরফ কি আমাদের? ইকলাবের হরফ হচ্ছে বা। আচ্ছা, এখন নুন সাকিনের পর যদি বা আসে সেক্ষেত্রে কিভাবে পড়বো, এবং তানবিনের পর যদি বা আসে সেক্ষেত্রে আমরা কিভাবে পড়বো? খুব খেয়াল করি এখানে কি বলা আছে দেখেন, যে নুন সাকিন বা তানবিনের পরে বা বামে বা হরফটি আসলে উক্ত নুন সাকিন বা তানবিনকে কি দ্বারা পরিবর্তন করতে হবে? মিম দ্বারা পরিবর্তন করে গুন্নাহর সাথে পড়তে হবে।
তার মানে কি যখন নুন সাকিনের পরে বা আসবে ওই ওই জায়গাটাতে আমাদেরকে মিম দ্বারা পরিবর্তন করতে হবে এবং একটু গুণনা করে পড়তে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাকে নুন সাকিনের পরে আমার কি আসছে দেখেন, বা আসছে। তো আমরা পড়বো হামজা নুন জবর আং, এখানে গুণনা করতে হবে, এটা মাথায় রাখতে হবে যে আমাকে গুণনা করতে হবে, বাট গুণনাটা করতে হবে কি মিম দ্বারা পরিবর্তন করে। তাহলে এখানে কি আং, এরপর কি আছে বা আছে, তাহলে কি বাজের বি, তারপর আছে ইয়া। আচ্ছা, এখানে দেখেন ইয়া আলিফ জবর ইয়া, তার মানে কি এটা, ও আরেকটা বিষয় আমরা আমি আপনাদেরকে ওই সময় বলতে ভুলে গেছিলাম যে যখন ওই যে এক আলিফ মদ, যেটা এক আলিফ মদ কিন্তু আমাদের 3 প্রকার। একটা তো আমরা খারাজ জবর, খারাজের এবং খারাপেশ, এই তিনটা তো আমরা জানি যে এখানে এই তিনটা থাকলে আমাদেরকে এক আলিফ করে এক আলিফ টেনে পড়তে হবে। এখানে আরেকটি বিষয় হচ্ছে যদি জবরের পরে খালি আলিফ থাকে এবং জেরের পর যদি জজমালা ইয়া থাকে এবং পেশের পর যদি জজমালা ওয়াও থাকে, সেক্ষেত্রে আমাদেরকে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। আমি একটু এখানে লিখে দিচ্ছি এই জিনিসটা, আমি জানি না এটা পরবর্তীতে আছে কিনা, থাকতে পারে, তবে যেহেতু এখানে প্রসঙ্গক্রমে চলে আসছে এই পয়েন্টে, এই জন্য আমি এখানে লিখে দিচ্ছি যে যখন সাপোজ এটা আমি যদি বা, এখানে একটা বা লিখি আমি, এটা বা, এ বা এর উপর আমি জবর দিলাম, এরপর আমি এটাকে আলিফ দিলাম, খালি আলিফ, তাহলে কি বায়ের পর অর্থাৎ জবরের পর খালি আলিফ, এখানে কিন্তু আমি বায়ের পর খালি আলিফ বলবো না, আমার মূল পয়েন্টটা থাকবে কি জবরের পর যদি খালি আলিফ থাকে। যেমন এখানে ইয়া, এখানে আসলে ইয়ার যে জবরটা এটা এখানে হওয়ার কথা, বাট এখানে এই আলিফের উপর হয়ে গেছে, তো এখানে যদি ইয়ার উপর জবরটা হয় সেক্ষেত্রে আলিফের উপরটা খালি হয়ে যাবে। তো জবরের পরে খালি আলিফ, এই জন্য এখানে কি আমার এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। আচ্ছা, এরপর কি এটাকে যদি আমি আবার বা বলি, তো বায়ের নিচে জের, জেরের পরে কি যদি জজমালা ইয়া থাকে তাহলে আমাকে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। আরেকটা হচ্ছে বা, বায়ের উপর যদি আমার পেশ থাকে, এরপর যদি আমার ওয়াও থাকে, অর্থাৎ পেশের পর যদি জজমালা ওয়াও থাকে, সেক্ষেত্রে আমাকে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। তাহলে জবরের পরে খালি আলিফ, জেরের পর জজমালা ইয়া এবং পেশের পর জজমালা ওয়াও। আচ্ছা, এই ছিল আমার এই 3টা পয়েন্ট, যেটা আপনারা নোট করে রাখতে পারেন, পরবর্তীতে এই 3টা পয়েন্ট থাকতেও পারে ডিটেলস, যাই হোক প্রসঙ্গক্রমে এই জন্য আমি আপনাদেরকে বলে দিলাম। আচ্ছা, এখন আমরা মূল পড়ায় যাই। মূল পড়াটা কি ছিল, যে যখন নুন সাকিনের পরে বা থাকবে আমাকে মিম দ্বারা গুণনা করে পড়তে হবে। তাহলে আমরা কিভাবে পড়বো, আম, হওয়ার কথা ছিল কি আং বিয়া, তাই না, কিন্তু উচ্চারণ গুণনাটা হবে কেমন, আং বিয়া, আং বিয়া, অর্থাৎ এখানে গুণনাটা অনেকটা মিমের মতো সাউন্ড আসবে। যদি আমরা এর পরের একটি আচ্ছা এখানে আসে দেখেন, পরেরটা কি মিম নুনজের মিন বা পেশবু, ফাইন, হওয়ার কথা ছিল কি মিং বুয়ু হওয়ার কথা ছিল, কিন্তু কি হবে মিম বুয়ু। খুব খেয়াল করি, এটা কিন্তু অনেকেই মিং বুয়ু বলতে পারে। তো স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে কি মিমের পরে নুন আছে, তাহলে মিম নুনজের মিং বা পেশিবু মিং বু, কিন্তু না, যখন নুন সাকিনের পর বা আসবে সবসময় মাথায় রাখতে হবে এটা আমার ইকলাব হচ্ছে এখানে, এবং ইকলাব হওয়ার অর্থ হচ্ছে মিম দ্বারা পরিবর্তন করে গুণনা করতে হবে। তাহলে আমার উচ্চারণটা এরকম আসবে, মিম বুয়ুতিকুম, মিম বুয়ুতিকুম। জাস্ট মনে মনে ভাববেন যে মিমের পরে আরেকটি মিম আছে, মিম বুয়ুতিকুম। এটা ছিল কি নুন সাকিনের পরে যদি আমার বা আসে, সেম একই যে তানবিনের পরও যদি আমার বা আসে, সেই ক্ষেত্রে আমাকে মিম দ্বারা পরিবর্তন করতে হবে, যে বিসুলতানিম বাইয়িন, বিসুলতানিম বাইয়িন। এরপর কি হিল্লুম বিহাযা, হিল্লুম বিহাযা। ব্যাপারটা ক্লিয়ার? কোনো প্রশ্ন আছে যে না এখনো বুঝতে পারি নাই, ভাই তানবিনটা একটু মানে ঘোরের মধ্যে আছে মনে যে হচ্ছে। না কি বললো ভাই কিছুই তো বুঝলাম না, ভাই এরকম শুনতে কোনো পাচ্ছেন? কনফিউশন আছে কারো? ভাই শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। ভাই তানবিনটা ওই উচ্চারণটা ঠিক বুঝতে পারলাম না, ওইটা কি নুনটা কি মিমের মতো উচ্চারণ হবে তানবিনের ক্ষেত্রে? হ্যাঁ হ্যাঁ, যখন যখন নুন সাকিন অথবা তানভিনের পর ইকলাবের হরফ বা আসবে, তখন আমাকে কি করতে হবে, গণনা করতে হবে, কিন্তু ওখানে নুন সাকিন বা তানভিনকে মিম দ্বারা পরিবর্তন করে গণনা করতে হবে। আমি যেটা এরকম বললাম, এখানে হওয়ার ক্ষেত্রে এখানে কিভাবে পড়ার কথা ছিল, হয়তো আমরা স্বাভাবিকভাবে যারা এই রুলসটা জানি না
তারা হয়তো এভাবে পড়বে যে বিসুলতানিন বাইয়িন, এভাবে পড়ার কথা। কিন্তু যেহেতু এখানে তানভিন অথবা তানভিনের পর বা আসছে, এই জন্য আমাকে কি করতে হবে, মিমের মতো করে গণনা করতে হবে। তাহলে কি আসলো, বিসুলতানিম বাইয়িন। এখানে নুন দুইজের নিং হওয়ার ক্ষেত্রে ছিল, কিন্তু হয়ে গেল কি নুন দুইজের নিম, নিম। নিম। হ্যাঁ, তো নিম যখন আপনারা বলবেন তখন একটু ধরে রাখবেন, বিসুলতানিম বাইয়িন। যখন একটু নিম বলবেন তখন এটা কি মিম দ্বারা পরিবর্তন হয়ে গেল গণনাটা। ক্লিয়ার? আচ্ছা, আর নিচেরটা ভাইয়া লাম, লামেরটা ঠিক সেম, হিল্লুম বিহাদা। হিল্লুম হ্যাঁ, অনেকে হয়তো বলতে পারে যে হিল্লুম, হিল্লুম হওয়ার কথা, কিন্তু না, হবে কি হিল্লুম, কারণ এখানে আমার বা আছে এই জন্য। এখন যদি বা না থাকতো, সাপোজ এখানে আপনার হা আছে, না হা থাকলে তো আবার ইজহার হয়ে গেল। ধরেন এখানে ইখফার একটি হরফ আছে, ফা আছে, সাপোজ ফা, ওই সময় কিন্তু আপনারা হিল্লুম ফা বলতে পারবেন না, ওখানে কিন্তু আপনাকে হিল্লুমই বলতে হবে, কারণ ওখানে তখন ইখফার গুন্না হবে। তখন কিন্তু ওখানে লাম দুই পেশ লুম হবে, লুম হবে না, শুধুমাত্র লুম এই টাইপের শব্দটা আসবে যখন বা আসবে তখন, সেটা নুন সাকিন হোক অথবা তানবিন হোক। ক্লিয়ার? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, জাযাকাল্লাহ খাইর। যখন আমরা পরবর্তীতে ইখফার কোনো রুলস পড়বো তখন ইনশাআল্লাহ আরো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকের ওয়াজিব গুন্নার অনুশীলন, আচ্ছা আমরা তাহলে ওয়াজিব গুন্নার যে অনুশীলন এগুলো আমরা একটু প্র্যাকটিস করব। সো সূরা নাস প্রত্যেকেই আমরা মুখস্থ পারি আলহামদুলিল্লাহ। সো এই নাসটা আমরা একটু পড়ি, দেখি এই নাসের ভিতর আমার কোন কোন গুন্না আজকে যেগুলো আমরা পড়েছি, যেগুলো শিখলাম, বিশেষ করে সর্বপ্রথম আমরা শিখলাম কি ওয়াজিব গুন্না, তারপর আমরা শিখলাম ইজহার, তারপর আমরা শিখলাম ইকলাব। তেমন এই তিনটে জিনিসই তো আমরা শিখলাম আজকে। তো এখন আমরা একটু দেখি যে এখানে কোন কোন গুন্না আছে। আমি দু একটা প্রশ্ন করবো আপনাদেরকে, দেখি আপনারা প্রশ্নের অ্যান্সার দিতে পারেন কিনা, আশা করি পারবেন ইনশাআল্লাহ। সো আমি একবার পড়ে দিচ্ছি সূরাটা, সবাই মনোযোগ সহকারে শুনেন, তারপরে ইনশাআল্লাহ আপনারা ওয়ান বাই ওয়ান আমি জিজ্ঞেস করবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। সো এই ছিল আমাদের সূরা নাস। এখন একটু খেয়াল করে দেখেন তো এখানে কি কি রুলস গুলা আছে। একটা প্রশ্ন ছিল, আমরা আজকে যে সমস্ত রুলস গুলা প্র্যাকটিস করলাম, এই রুলস গুলার ভিতর থেকে কি কি রুলস আছে এই সূরার ভিতর, দুই একটা দেখি আপনারা বলেন, দেখি বা একটা ধরতে প্রশ্ন পারেন ছিল। কিনা। আচ্ছা আমি প্রশ্ন করি, তাহলে হয়তো আপনার জন্য বোঝা সহজ হবে। আচ্ছা সর্বপ্রথম দেখেন কুল, কুল এই শব্দটা যখন আমরা তেলাওয়াত করলাম তখন এই যে লামের উপর যে চিহ্নটা, এটাকে কি চিহ্ন বলে? সাকিন, জজম। সাকিন, সাকিন, জাযাম। সাকিন অথবা জজম, যে যাই বলুক। দেখেন এখানে কিন্তু আবার চিহ্নটা কিন্তু একটু ভিন্ন, কেমন? তো তার মানে কি চিহ্নটা অনেক ভাবে থাকতে পারে। আমি বলেছিলাম তিনটা চিহ্ন, প্রথমে এরকম গোলাকার থাকতে পারে, এরপর এরকম থাকতে পারে, অথবা ঠিক এরকম থাকতে পারে, এই যেখানে যেরকম আছে এরকম, এই তিন ভাবেই থাকতে পারে চিহ্নটা। ওকে ফাইন, আলহামদুলিল্লাহ আপনারা বুঝতে পারছেন যেটাকে সাকিন বলে বা জজম বলে, যে যাই বলুক। ওকে, এরপর দেখেন আইন ওয়াও পেশ ও, তো এখানে আসলে এরকম জজম হওয়ার কথা ছিল, হয়তো হাফিজি কোরআন গুলাতে এরকম আছে। তো তার মানে কি পেশের পরে আমার জজমালা ওয়াও আছে, এটাকে এক আলিফ টেনে পড়তে হবে, একটু আগে যেটা আলোচনা করেছি। তো এখানে আমার দুইটা রুলস চলে আসলো। এরপর দেখেন, এরপর কি বা, বাইরের পর আমার কি আছে? তাসদীদ। তাসদীদ। আর যখন তাসদীদ থাকবে তখন আমাকে দুইবার উচ্চারণ করতে হবে। তাহলে কি র বা জবর রব, বা জের বি। কিন্তু এখানে এখানে খেয়াল করে দেখেন এই যে পেশটা, এটা কিন্তু আসলে পেশ না, এটা কিন্তু পেশ না, মাথায় রাখবেন। হ্যাঁ, এটা কিন্তু খুব ডিস্টার্ব করতেছে, তো এটা পেস্ট না। তো আমরা কি করব, এই বাজের যেটা, এটা আমরা সরাসরি এই নুনের সাথে অ্যাড করব, কারণ এই নুনের উপর আমার তাসদীদ আছে। তাহলে কি আমার পরপর দুইটি তাসদীদ,
কেমন পরপর দুটি তাসদিদ, তাহলে আমাদের কি এই রোজগুলো আমাদের জানা হয়ে গেল। এরপর আবার দেখেন নুনের উপর তাসদিদ হওয়ার কারণে এটা কি আমার কি গুণা হয়েছে? এটা ওয়াজিব এটা গুণা। হচ্ছে ওয়াজিব। আমরা কি জানি জি, যে মিম অথবা নুনের উপর তাসদিদ হলে ওয়াজিব গুণা হয়, রাইট? জি। দেখেন এই একটা লাইনের ভিতর কিন্তু আমাদের কত কিছু সবগুলো আছে। রোজ কিন্তু কম বেশি চলে আসলো। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে পরেরটাও সেম, এখানেও একটি আমার রুলস আছে, ওয়াজিব গুন্না আছে প্লাস তাসদিদ আছে। এরপর প্রত্যেকটি হরফের নিচে উপরে দেখেন জবর আছে, জের আছে, তাই না? তাহলে কি এটাকে আমরা কি বলবো? হরকত বলবো। তাহলে হরকত আমাদের চলে আসলো, তাহলে জবর জের পেশ হরকত এটাও চলে আসলো, তাসদিদও চলে আসলো, প্লাস ওয়াজিব গুন্নাটাও চলে আসলো। এরপর দেখি আর কি কি আছে, এই যে ইলা, এখানে দেখেন এই যে খারা জবর খারা আছে, জবর। তার মানে এখানে আমাকে একালিফ টেনে পড়তে হবে। তাহলে এখানেও একটা রোজ চলে আসলো, আবার এটা কিন্তু সেম ওই ওয়াজিব গুন্না। জি। এরপর দেখেন, আচ্ছা এই রোজটা আমরা এখনো পড়ি নাই, এটা সামনে আসবে। এই যে নুন সাকিনের পর শিন, এটা হলো ইখফার গুন্না, ইখফার হরফ, ইখফার 15টি হরফের একটি হরফ এটা। তো যখন নুন সাকিনের পরে ইখফার 15টি হরফের যে কোনো একটি হরফ আসবে তখন আমাদের গুণনা করে পড়তে হবে এবং সেটা নাকের ভিতর গুণনা করে পড়তে হবে। তো এটা আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আশা করি পাবো। তো এটা আপাতত আর ডিসকাস করবো না এটা নিয়ে। এরপর ঠিক আর কোনো আমাদের নতুন কোনো রুলস নাই, যা যা আমরা পড়েছি ওগুলোই আছে। এরপর দেখি আছে কিনা, না আমাদের একলাবের যে রুলসটা আমরা একটু আগে পড়লাম, আমি চেয়েছিলাম যে ওইটা কোনো আছে কিনা, না ওইটা এখানে নাই, ওইটা হয়তো অন্য কোনো সূরাতে আমরা পেতে পারি। সো মোটামুটি আমাদের 90% সবগুলো রুলসই আমাদের চলে আসছে এই সূরার ভিতর। সো আমরা আরেকটি সূরা দেখি, এই সূরার ভিতর কোনো রুলস আমাদের পাওয়া যায় কিনা। আমরা ইকলাব, আচ্ছা এখানে কিন্তু সরাসরি বলাই আছে, এখানে বলেই দিয়েছি যে ওয়াজিব গুন্নার যে অনুশীলন সেটা এই সূরার ভিতর পাওয়া যাবে। সো এটাই ছিল সত্যি। এখন ইকলাবের অনুশীলন পাওয়া যাবে এই সূরার ভিতর, এই সূরার ভিতর আমরা ইকলাবের অনুশীলন পাবো। তো ইকলাবের অনুশীলন কোথায়, আমাকে একজন কি একটু বের করে দিতে পারবেন যে কোনটা আসলে আমার ইকলাব? এখানে পাস কোনটা পড়ে একটু দেখেন তো খুঁজে পান কিনা। নুন সাকিনের পর বা, নুন সাকিন অথবা তানভিনের পরে বা। 4 নাম্বার আয়াতে। 4 নম্বর আয়াত কোনটা? বা নাই, এটা নুন। আচ্ছা ঠিক আছে, দেখ মাশাআল্লাহ Yes, বলতে পারছেন, 4 নাম্বার। এই জি, যে জি, পয়েন্টটা, জি। রাইট? জি, এই পয়েন্টটা, জি, জি, জি। ওকে, তার মানে কি এখানে এই যে লায়ুম বাদান্না, বাদান্না, জি, তাই না? এটা জি। এই যে কেউ যদি বলে লায়ুম তাহলে ভুল বলছে, বলা হবে কি লায়ুম, ইলাইয়ুম। জি, মিম দ্বারা পরিবর্তন করতে হবে। তাহলে এখানে এই যে নুন সাকিনের পর আমার বা আসছে, এই জন্য এখানে দেখেন মিম চিহ্ন করে দিয়েই দিছে, তাই না? জি। মিমের একটা চিহ্ন দিয়ে দিছে যাতে করে বোঝার সুবিধার্থে, বাবা, যেখানে মিম দ্বারা পরিবর্তন করতে হবে। তাহলে উচ্চারণটা কি আসলো? লায়ুম বাদান্না। বাদান্না। এই ছিল আমাদের আমি আর প্রত্যেকটা লাইন টু লাইন বাই লাইন আমি এখন দেখাবো না, কারণ অনেক সময় চলে যাবে। তো আমাদের যতগুলো প্রয়োজন ছিল, যে আমাদের যে কটা রুলস আমরা আজকে পড়লাম, প্রত্যেকটা রুলস কিন্তু এখানে অলরেডি আমরা দেখে ফেলছি যে হ্যাঁ, যেমন এখানে যে তানবিন, লাম দুই জবর লান, তানবিনের পরে এখানে কি আসছে? ওয়াও আসছে। ওয়াও আসছে। তো তাহলে কি হলো এটা? আচ্ছা এটা ঠিক আছে, এটা সমস্যা নাই। এটা রুলসটা পরে আসবে, এটা রোজটা পরে আসবে। আমি চেয়েছিলাম যে ইজহারের কোন একটি পাওয়া যায় কিনা, যেহেতু এটা আমার আগের স্পষ্ট। ক্লাসে অলরেডি আমাদের হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আরো প্রত্যেকটা লাইন বাই লাইন বা আয়াত যদি আমরা প্র্যাকটিস করি হয়তো আরো অনেক কিছু বের হয়ে আসবে। তো যাই হোক, আজকে আর আমি বেশি সময় নিব না, এমনিতেই অনেক সময় হয়ে গেছে আপনাদের। তো এই ছিল আমাদের দুটি সূরা। আচ্ছা এই সূরাটা আমি একবার তেলাওয়াত করি, আপনারা একটু শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة
ফি আমাদিম মুমাদ্দাদা। সো আলহামদুলিল্লাহ, এই ছিল আমাদের 2টি সূরা। এরপর আচ্ছা, প্রশ্ন উত্তর, কারো কোনো প্রশ্ন আছে আজকের ক্লাসের উপর? ভাইয়া লাস্ট সূরাটা নিয়ে একটা কোয়েশ্চেন ছিল। জি জি। ভাইয়া মনে করেন আপনি প্রথম লাইনটা পড়ার সময় মেবি তাটা পড়েন নাই, এটা ও কি আচ্ছা এভাবেই পড়ার সিস্টেম? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই রুলসটাও আমাদের সামনে আসবে ইনশাআল্লাহ, যে যখন আয়াতের শেষ হবে তখন আসলে এটা জজম হয়ে যাবে অটোমেটিকলি। হ্যাঁ, এটা ইনশাআল্লাহ আমরা যখন আরো কয়েকটি ক্লাস করব ডেফিনেটলি এই রুলসটাও চলে আসবে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে ভাই, ওকে। অ্যাটলিস্ট আজকে যে কটা রুলস পড়া হলো ওই কটার দিকে আপনারা খুব বেশি নজর দেন এবং ওগুলো বেশি প্র্যাকটিস করেন। আশা করি 1 বাই 1 আমাদের প্রত্যেকটা রুলস চলে আসবে ইনশাআল্লাহ। So, আজকের ক্লাসের উপর কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন। যদি কেউ না বুঝতে চান, না বুঝে থাকেন, আমি চেষ্টা করব আবার বোঝানোর জন্য। যদি কোনো প্রশ্ন না থাকে সেই ক্ষেত্রে আমরা আজকে ক্লাস শেষ করার আগে আরেকবার আমি একটু আপনাদেরকে প্রত্যেকটা পয়েন্ট আরেকবার একটু আমি রিভিশন দিতে যাচ্ছি। তো আজকের ক্লাসে আমাদের কয়েকটি পয়েন্ট আমরা আলোচনা করেছি। প্রথমটি হচ্ছে হরকত, এরপর মাদের হরকত, তানবিন, জাজম, তাজদিদ, গুন্না এবং নুন সাকিন ও তানবিনের অবস্থা। আচ্ছা, সো হরকত যেটাকে আমরা সবাই জানি জবর জের পেশকে হরকত বলে। আর হরকতের উচ্চারণ হলো বাইরের উপর জবর থাকলে বা হবে, বাইরের নিচে জের থাকলে বি হবে, বাইরের উপর পেশ থাকলে বু হবে, বা বি বু। এরপর মাদের হরকত আমরা কি জানি যে খারা জবর খারাজের এবং উল্টা পেশ থাকলে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে, এবং জবরের পরে খালি আলিফ, জেরের পর জজমালা ইয়া এবং পেশের পর জজমালা ওয়াও থাকলেও আমাদেরকে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। যখন এখানে বিবাদিহি এক আলিফ পরিমাণ টেনে পড়েছে। আর রহমান, রব্বিল আলামিন। এরপর আমরা পড়েছি তানবিন। তানবিন কি? 2 জবর 2 জের এবং 2 পেশকে তানবিন বলে। আচ্ছা, তানবিনে নুন সাকিন হুকুমের অন্তর্ভুক্ত, কেননা তানবিনের ভিতরে একটি নুন সাকিন গোপন আছে। এই নুন তানবিন উচ্চারণের সময় প্রকাশ পায়। যেমন নরমালি আলিফ 2 জবর আন বা হামজা 2 জবর আন, কিন্তু এটা যখন আমরা ব্যাখ্যা করব অর্থাৎ ভেঙে পড়বো তখন উচ্চারণটা হবে কি অনেকটা এই যে আলিফ এবং নুন দুইটা একসাথে মিলিত হয়ে কিন্তু আন উচ্চারণটা হয়েছে। তো এই ছিল আমাদের তানবিন, যে বান বিন বুন তান তিন তুন। এরপর কি আমরা আলোচনা করেছি জজম ও তাজদিদ। তাজদিদ কি? যেরকম জজমের অপর নাম সাকিন, এটা আমরা বলেছি যে যাহাই জজম তাহাই সাকিন। যেমন জজমের উপর হরফ থাকলে এটা আগের হরফের সাথে মিলিয়ে পড়তে হয়, যেমন আর রহমান, আল হামদু, ইয়াউমিদ্দিন। এরপর তাজদিদ কি ছিল? যে একই হরফকে দুইবার বা ও এক শব্দকে আরেক শব্দের সাথে যুক্ত করে তাজদিদ ব্যবহার করা হয়, এবং তাজদিদযুক্ত হরফকে মুসাদ্দাদ বলে, এটা মাথায় রাখবো। তাজদিদযুক্ত হরফ নিম্নরূপ, একটি তাজদিদ থাকলে পড়তে হবে এরকম, যেমন আর রহিম, আর রহমান, অর্থাৎ একটি হরফকে দুইবার উচ্চারণ করতে হবে। আর অবশ্যই এক শব্দকে আরেক শব্দের সাথে যুক্ত করতে হবে, অর্থাৎ ডান পাশের শব্দের সাথে যুক্ত করতে হবে যে শব্দে আমাকে জবরজের অথবা পেশ থাকবে। আর যদি দুইটা তাজদিদ থাকে পরপর তখন এরকম ভাবে পড়তে হবে, যেমন রাইবিম মিম্মা নাযালনা অথবা ইন্নাল্লাযীনা অথবা মির রব্বিহিম। আচ্ছা, এরপর ছিল কি গুন্না। আমরা জানি কি গুন্না 3 প্রকারের গুন্না রয়েছে কোরআনে। একটি হলো ওয়াজিব গুন্না, দুটি হচ্ছে ছিল নুন সাকিন ও তানবিন গুন্না, এবং তৃতীয়টি ছিল মিম সাকিন গুন্না। ওয়াজিব গুন্না কি? যে অবশ্যই ওয়াজিব গুন্না হরফ দুইটি, একটি হচ্ছে নুন এবং মিম, অর্থাৎ নুন এবং মিমের উপর যদি তাজদিদ থাকে তাহলে আমাকে ওয়াজিব গুন্না করতে হবে। যেমন সুম্মা, ইন্না, অর্থাৎ এক আলিফ পরিমাণ গুন্না করতে হবে। এরপর কি নুন সাকিন ও তানবিন। নুন সাকিন ও তানবিন এটা আমরা কি বলা আছে এখানে, জজম বা সাকিন যুক্ত নুনকে নুন সাকিন বা তানবিন বলে, অথবা নুনের উপর জজম অথবা সাকিন থাকলে ওটাকে নুন সাকিন বলে। আচ্ছা, এরপর কি নুন সাকিন ও তানবিনের প্রকারভেদ 4টি। কি কি? ইজহার, ইকলাব, ইদগাম, ইখফা। আমরা শুধু আজকে আলোচনা করেছি ইজহার এবং ইকলাব নিয়ে। কালকে ইংলিশে আমরা আলোচনা করব ইদগাম, ইখফা। অর্থাৎ নেক্সট ক্লাসে আমরা ইদগাম এবং ইখফা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ইজহার মানে কি? স্পষ্ট করো। আর ইজহারের অক্ষর 6টি, হামজাহা, আইনহা, গাইনহা। এই 6টি হরফ আমরা একদম মুখস্থ করে ফেলবো। এরপর কি নুন সাকিন বা তানবিনের পর ইজহারের এই 6টি হরফের যে কোনো একটি হরফ আসলে উক্ত নুন সাকিন বা তানবিনকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়াকে ইজহার বলে। ইজহারের এই 6টি হরফ হলক থেকে উচ্চারিত হয় বলে এটাকে ইজহারে হালকি বলে। ইজহারের উদাহরণ কি? যেমন যখন নুন সাকিনের পরে হা আসবে তখন আমাকে স্পষ্ট করে পড়তে হবে, যেমন মিন হাসাদিন। অথবা যখন তানবিনের পরে আমার ইজহারের হরফ আসবে তখন আমাকে স্পষ্ট করে পড়তে হবে, যেমন আলিমুন হাকিম। ঠিক তেমনিভাবে মিন খায়রিন, নাখলুন খামিয়াতুন, আনআমতা,
ওয়াসিউন আলিম, মিন গুলমান, ওয়া রাব্বুন গফুর। এরপর কি? মান ইলাহুন গাসিকিন ইযা ওয়াকাব, মিন হাদিন সালামুন হিয়া। এই ছিল আমাদের ইজহার। এরপর আমরা পড়েছি ইকলাব নিয়ে। ইকলাব অর্থ কি? পরিবর্তন করা। আর ইকলাবের অক্ষর হচ্ছে একটি, কি সেটা? বা। নুন সাকিন বা তানবিনের পরে অথবা বামে বা হরফটি আসলে উক্ত নুন সাকিন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে গুণনার সাথে পড়তে হবে। যেমন আম্বিয়াউ বিসুলতানিম বাইয়িন, তারপর হিল্লুম বিহাদা মিন বুয়ুতিকুম। আচ্ছা, এই ছিল আমাদের আজকের রুলস। এরপর আমরা প্র্যাকটিস করেছি আলহামদুলিল্লাহ। সো আশা করি আপনারা প্রত্যেকেই এই রুলসগুলো বাসায় ডেফিনেটলি প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস যদি না করেন তাহলে কিন্তু ওই জায়গা মতো কিন্তু ব্যবহার করতে পারবেন না, সময় মতো কাজে লাগাতে পারবেন না। এই জন্য প্র্যাকটিসের বিকল্প নাই। ডেফিনেটলি আপনারা প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। যদি কোনো প্রশ্ন থাকে ডেফিনেটলি আপনারা নেক্সট ক্লাসে অবশ্যই প্রশ্ন করবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। আর যদি কারো কোনো ইমার্জেন্সি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করতে পারবেন, আমি যে কোনো সময় আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকে আমাদের ক্লাস শেষের যে দোয়াটা, এটা আমরা সবাই একসাথে প্র্যাকটিস করি, যাতে করে আল্লাহ তাআলা যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আসলে ক্লাসের ভিতর, আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করে দেয়। তো দোয়াটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ঠিক আছে, জাযাকাল্লাহ খায়ের। সকলের কাছে দোয়া দরকার। আল্লাহ যেন প্রত্যেককে। শব্দটার অর্থ কি আছে? আল্লাহুম্মা শব্দটার ডাইরেক্ট অর্থ কি আছে? আচ্ছা, এটার অর্থটা আমি একটা ক্লাসে পুরোটার অর্থটা নিয়ে আমি একদিন আপনাদের সামনে ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকে এমনিতে অনেক রাত হয়ে গেছে, অনেকের জন্য কষ্টকর হয়ে যাচ্ছে। তো যাই হোক, জাযাকাল্লাহ খাইর। প্রত্যেককে ধন্যবাদ আজকে ক্লাসে জয়েন করার জন্য। আল্লাহ তাআলা প্রত্যেককে কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।